ওয়ানডে লড়াইয়ের পর এবার টি-20-র মহারণ। সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। ওয়ানডেতে 2-0 ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে ক্যারিবীয়রা। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ চায় সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে। টি-20 নাকি ক্যারিবীয়দের রক্তে মিশে আছে। দুইটা টি-20 বিশ্বকাপ জেতা দলটা নিজেদের দিনে যে কোনো মুহূর্ত থেকে হারিয়ে দিতে পারে যে কাউকে। শক্তিমত্তা কিংবা সাফল্যের বিচারে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে রয়েছে। তবে পরিসংখ্যান বলছে এই ফরম্যাটে ক্যারিবীয়দের সাথে টাইগারদের লড়াইটা হয় শেয়ানে শেয়ানে, হোক সেটা ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে। পরিসংখ্যান বলছে ক্যারিবিয়ানদের সাথে বাংলাদেশ এখন পর্যন্ত 19টি টি-20 ম্যাচ খেলেছে। জয়ের পাল্লাটা ক্যারিবীয়দের দিকে থাকলেও একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। ক্যারিবীয়রা জিতেছে 9 ম্যাচে আর বাংলাদেশের জয়ের সংখ্যাটা 8টিতে। 2টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে ঘরের মাঠে জয়ের চেয়ে হারের সংখ্যাটা বেশি। ঘরের মাঠে 6 বারের দেখায় 4 বারই হারতে হয়েছে লিটন দাসদের। এবার নিশ্চয়ই লিটনরা চাইবেন 3টা ম্যাচই জিতে। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় অসম্ভব নয় একেবারে। দুই দলের সবশেষ দেখায় উইন্ডিজদের ঘরের মাঠে গিয়ে 3-0-তে হোয়াইট ওয়াশ করেছিল লিটন দাসের দল। এবার ঘরের মাঠে একই ঘটনার পুনরাবৃত্তি করবার পালা। তবে কাজটা মোটেও সহজ হবে না টাইগারদের জন্য। ওয়ানডেতে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করলেও টি-20তে ছেড়ে কথা বলবে না ক্যারিবীয়রা। জ্যাসন হোল্ডার, রাফম্যান পাওয়েলরা যুক্ত হয় ওয়েস্ট ইন্ডিজের শক্তি বেড়েছে কয়েক গুণ। এছাড়াও বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাথেও রয়েছে বিস্তর ফারাক। উইন্ডিজরা টি-20 র্যাঙ্কিংয়ে 6 নম্বরে থাকলেও বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। তবে সবশেষ সিরিজে নেপালের কাছে 2-1 ব্যবধানের রেকর্ড করা হার ও তার আগের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে 5-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ উইন্ডিজরা স্বস্তিতে থাকার কথা নয়। অন্যদিকে সবশেষ সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুখ স্মৃতি রয়েছে রিশাদ সাকিবদের। এছাড়াও বাংলাদেশকে স্বস্তি দিচ্ছে অধিনায়ক লিটন কুমার দাসের ইনজুরি কাটিয়ে আবারও ফিরে আসা। লিটনের অধিনায়কত্বে 7টি সিরিজ খেলে 5টিতেই জিতেছে টাইগাররা। ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে ব্যাট হাতেও দারুণ ছন্দে ছিলেন লিটন। সাথে রিশাদ হুসেইনের ঘূর্ণি জাদুর বিপক্ষে ক্যারিবীয়রা কতটা সুবিধা করতে পারে সেটাও দেখার অপেক্ষা। সব মিলিয়ে দারুণ একটা টি-20 সিরিজেরই অপেক্ষা। চট্টগ্রামে ট্রু উইকেটে খেলা হবে বলে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের প্রত্যাশা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।